ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনাকালে লোকাল চালুর দ্বিতীয় দিন অফিস টাইমে উঠাও দূরত্ব বিধি, টিকিট কাউন্টারে সামলাতে হিমশিম আরপিএফ এর। বিধি মেনেই ট্রেন চালানোর চেষ্টা রেলের, বাড়ছে যাত্রী চাপ। মুখ্যমন্ত্রীর লোকাল বাড়ানোর অনুরোধের পর আজ ভবানী ভবনে রেল রাজ্য বৈঠক। করোনাকালে বন্ধ রাজ্যের স্কুল, এবার হবে না দশম দ্বাদশের টেস্ট, সরাসরি ফাইনাল পরীক্ষায় বসবেন পড়ুয়ারা। মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না, কারণ এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। টেট উত্তীর্ণ 20,000, 16,500 শূন্য পদে অবিলম্বে নিয়োগ। পরের টেট পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে অফলাইনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। যে 16,500 পোস্ট 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে, ইন্টারভিউ করার যেটা। পাহাড়ে গোর্খা, কোচবিহারে নারায়ণী, ঝাড়গ্রামে জঙ্গলমহল। রাজ্য পুলিশের 3 নতুন ব্যাটালিয়ন, ঘোষণা মমতার। এই ব্যাটালিয়নগুলো 31শে জানুয়ারি 2021-এর মধ্যে গঠন করা হবে। বিহার ভোটে সমর্থনের জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞ। দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন মোদির। बिहार में 3 बार सरकार में रहने के बाद भाजपा ही एकमात्र पार्टी है जिसकी सीटों में वृद्धि हुई है। 16 নভেম্বর সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। জেডিইউ এর কোর কমিটির বৈঠকে সরকার গঠন নিয়ে আলোচনা, কথা হয়নি নতুন মন্ত্রিসভা নিয়ে। বাংলায় একাধিক কর্মী খুনে তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। এই প্রেক্ষাপটে বিহার জয়ের পর নাম না করে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। चुनाव आते हैं जाते हैं, कभी ये बैठेगा कभी वो बैठेगा, लेकिन ये मौत का खेल लोकतंत्र में कभी नहीं चल सकता। বিহার নির্বাচনে জয়ের পর রাজ্য বিজেপির নতুন স্লোগান। আমি একটাই কথা বলবো, এবার বাংলা পারলে সামলা। সামলে তো নিয়েছে মমতা ব্যানার্জি। জঙ্গলমহল আজকে সেখানে রোজ এরকম খুন হতো হয় না, পাহাড়ে রোজ আগুন জ্বলতো জ্বলে না, বাংলার বিভিন্ন জায়গায় যে অন্যায় অরাজকতা হতো সেটা হয় না। তো বাংলা তো এমনি সামলে নিয়েছে, দিলীপ বাবু কি সামলাবেন? নন্দীগ্রাম ও মুর্শিদাবাদে শুভেন্দু ঘনিষ্ঠ 3 নেতার নিরাপত্তা প্রত্যাহার। পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ, সরব রাজ্যপাল। বিজেপি ঘনিষ্ঠ বলেই ওই পদে পাল্টা কল্যাণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3,872, মৃত্যু 49 জনের। মোট সংক্রমিত প্রায় 4,17,000, মৃতের সংখ্যা বেড়ে 7,452। একদিনে সুস্থ 4,431, মোট সংক্রমণ মুক্ত 3,76,000-এর বেশি। 50-এর বদলে 250 টাকা স্যানিটাইজেশনের চার্জ। মেডিকাকে অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। সিএসআর খাতে 10 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ। বিপি পোদ্দার ফোর্টিস ডিভাইন হাসপাতালকেও অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ। গতরাতে চিনার পার্কের পর ভোররাতে কালীঘাটের পটুয়াপাড়ায় আগুন, বাড়ির ভিতরে দগ্ধ হয়ে মৃত বৃদ্ধা, গুরুতর জখম আরও এক। আগুন লাগার কারণ স্পষ্ট নয়।